আমরা মধু চাষ করি, এর থেকে আমরা মধু পাই বা আপনার মনে করেন যে এটার উপরে আমরা আর কি আছি, আমাদের ফ্যামিলি মৌমাছি ব্যবসার উপরে আছে। এটা আর কি ফুল থেকেই হয় মধু। আর এই যে এখানে সরিষা থেকে লিচু পর্যন্ত আর কি সিজন, তো ওই টাইমটাতে আমরা আর কি মধু পাই। আপনার ডিসেম্বরের মধ্যখান থেকে শুরু হয় সরিষা ফুলের মধু, ওইখান থেকে 1 মাস 1.5 মাস থাকে সরিষা। ওইখানে সরিষার মধু শেষ হইলে তারপরে আমরা ধনিয়া কালোজিরাতে যাই, বাট ধনিয়া কালোজিরাতে শেষ হলে ওইখান থেকে লিচুতে যাই। লিচু থেকে শেষ হয়ে গেলে আমরা এই যে এখানে আসি। এখানে মনে করেন যে পাহাড়ি হাবিজাবি ফুলগুলো আছে, এখানে লিচু হয়। এই তারপরে আনসিজন যখন চলে আসে তখন আপনার বর্ষা হয়, বর্ষাকালে তো ফুল টুল থাকে না। ওই সময় আমাদের এই যে মৌমাছিরে চিনি খাওয়ায় বাঁচায় রাখতে হয়, তখন বংশ বৃদ্ধি হয় বেশি। যেহেতু এই যে মধু উঠাইতে পারে না, তো জায়গা ফাঁকা থাকে, ঘরগুলো ফাঁকা থাকে, চাকে মানে রানী আছে ডিম বাচ্চা দিয়ে আর কি বাচ্চা তৈরি করে। যতদিন আবার সরিষার মাঠ না আসবে ততদিন ওদেরকে এইভাবে খাওয়াই যেতে হবে। মধু এটা তো মনে করেন যে আবহাওয়ার কিছু, আবহাওয়া ভালো থাকলে ফুল যদি মাঠে যদি ভালো থাকে তাহলে মনে করেন যে আল্লাহ রহমতে ভালো রকম হয়। গত সিজনে তো ভাই মনে করেন যে সরিষার মাঠে আমরা যে সময় গেছি আবহাওয়া খারাপ ছিল, সূর্য উঠে না এবং মেঘ ছিল, ওই জন্য আর কি কুয়াশা অতিরিক্ত, ফুল একটু কমই ছিল, মাছিও বাইরে যাইতে পারে না আবহাওয়া খারাপের জন্য। সরিষার মাছ আমাদের মধ্যে একটু কম হয়েছে। আলহামদুলিল্লাহ কালোজিরাতে যে আমরা পাইছি, আলহামদুলিল্লাহ যা পাইছি আলহামদুলিল্লাহ। বড় বড় ব্যবসায়ীরা আছে, পার্টি আছে, ওরা আইসা আমাদের কাছ থেকে পাইকারি হিসেবে নিয়ে যায়। সারা দেশে আবার দেশের বাইরেও যায়, তারা খুচরা বিক্রি করে। আবার মানে যারা বড় বড় ব্যবসায়ী তারা আবার মনে করেন যে তারাও পাইকারি দেয়। এরকম ভাবে সব জায়গায় ভালো। আমরা তো কোনো সময় খারাপ কিছু শুনি নাই এখন।